আকাশপথ, সমুদ্রপথ এবং বিভিন্ন সামরিক ঘাঁটিকে কেন্দ্র করে যুদ্ধ ছড়িয়ে পড়েছে বিস্তৃত অঞ্চলে। সংঘাতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৫০ জনের বেশি। এর মধ্যে ইরানে নিহত হয়েছেন ১,২৩০ জন, লেবাননে নিহত অন্তত শতাধিক। সংঘাত চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র হামলার মুখে আরব দেশগুলোর ব্যবহৃত প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টরের মজুদ বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে সিবিএস নিউজ। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ওয়াশিংটন নতুন সরবরাহের বিষয়টি দ্রুত এগিয়ে নিতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে। তবে বাস্তবে সরঞ্জাম পৌঁছতে যে গতি প্রয়োজন তা এখনও দেখা যাচ্ছে না। পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ইরানের বিপুল সংখ্যক ড্রোন হামলা। সাম্প্রতিক সময়গুলোতে ইরান শত শত ড্রোন ব্যবহার করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তাদের ধারণা, আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ তৈরি করতে ইরান এসব হামলা চালাচ্ছে, যাতে ওই দেশগুলো যুক্তরাষ্ট্রকে যুদ্ধ বন্ধের জন্য চাপ দেয়। এদিকে গতকালও ইসরায়েল সহ উপসাগরীয় অন্যান্য দেশে হামলা অব্যাহত রেখেছে ইরান। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। গতকাল ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ২০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব হামলায় উল্লেখযোগ্যভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানোর দাবিও জানিয়েছে ইরানের নৌবাহিনী। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। ইরানের আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি জানায়, তেহরানের দক্ষিণ পশ্চিমে পারান্দ শহরের দুটি স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত করে। এতে একটি শ্রেণীকক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং আশেপাশের আবাসিক ভবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ইরানের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় অন্তত ১৬৫ শিক্ষার্থী নিহত হওয়ার কথাও জানানো হয়। এদিকে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ড্রোন দেশটির ভূখণ্ডে এসে পড়েছে। এর মধ্যে একটি ড্রোন নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ভবনে আঘাত করে। আরেকটি ড্রোন সাকারাবাদ গ্রামের একটি স্কুলের কাছে এসে পড়ে। এতে অবকাঠামোগতভাবে ক্ষতি হয়েছে এবং ২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। হামলার পর আজারবাইজান দক্ষিণ সীমান্তের আকাশসীমার একটি অংশ ১২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করেছে। এদিকে ইরানের ক্রমাগত হামলার মুখে কাতারে যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছে, কাতারে মোতায়েন ব্রিটিশ স্কোয়াড্রনে যোগ দিতে আরও ৪টি অতিরিক্ত টাইফুন যুদ্ধ বিমান পাঠানো হচ্ছে। সাইপ্রাসের ড্রোন বিধ্বংসী সক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার পাঠানোর কথাও জানান তিনি। অন্যদিকে হরমুজ প্রণালীতে ট্যাঙ্কারে নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রয়োজনে মার্কিন নৌবাহিনীকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলো নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিতে পারেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী গুরুত্বপূর্ণ এ জলপথ বন্ধ ঘোষণা করেছে এবং সেখানে চলাচলকারী জাহাজে হামলার হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে চলাচলকারী তেলবাহী ও কার্গো জাহাজকে যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন থেকে রাজনৈতিক ঝুঁকি বীমা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। এদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা আইন প্রণেতাদের দেয়া এক গোপন ব্রিফিংয়ে জানিয়েছেন, ইরানের ছোড়া সব ড্রোন ভূপাতিত করা সম্ভব নাও হতে পারে। জেনারেল ড্যান কেইনের নেতৃত্বে কর্মকর্তারা বলেন, ইরান হাজার হাজার ওয়ান ওয়ে আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করছে। অধিকাংশ ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও বিপুল সংখ্যার সবকটি ঠেকানো কঠিন। এ কারণে যুক্তরাষ্ট্র এখন দ্রুত ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করার দিকে মনোযোগ দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উদ্দেশ্য প্রণোদিতভাবে বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এসব হামলার প্রভাব বিশ্ববাজারে পড়ছে। জ্বালানির দাম বাড়ছে, মুদ্রাবাজার অস্থিতিশীল হচ্ছে এবং মানুষের ক্রয় ক্ষমতা কমছে। তিনি বলেন, হামলাকারীরা এমন স্থানকে লক্ষ্যবস্তু করছে যেখানে সর্বোচ্চ প্রাণহানি ঘটাতে পারে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন, তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে চান। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটিতে ৩,৬০০-র বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্টের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ৩,৬৪৩টি স্থাপনা লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে রয়েছে ৩,০৯০টি বাড়িঘর, ৫২৮টি বাণিজ্যিক কেন্দ্র, ১৩টি চিকিৎসা স্থাপনা এবং ৯টি রেড ক্রিসেন্ট কেন্দ্র।
কয়েকটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত সোমবার থেকে এ পর্যন্ত 102 জন নিহত এবং 638 জন আহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টারমিচ বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন। আল জাজিরার লাইভ ট্র্যাকার অনুযায়ী গতকাল পর্যন্ত ইরানে নিহত হয়েছেন 1230 জন, লেবাননের শতাধিক, এছাড়া ইসরায়েলে 11, ইরাকে 2, কুয়েতে 4, বাহরাইনে 1, সংযুক্ত আরব আমিরাতে 3 এবং ওমানে 1 জন নিহত হয়েছেন। এছাড়া মার্কিন সামরিক বাহিনীর 6 সদস্য নিহত হওয়ার খবর রয়েছে। সংঘাত চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।